আল্লাহর ওয়াদা, সুদ আমি আল্লাহ সুদ হারাম উপার্জন আমি নিশ্চিহ্ন করে দেব। আর প্রত্যেকটা আযাবের কারণ হলো পাপ, গুনাহ, আল্লাহর নাফরমানি। তন্মধ্যে 3টা গুনাহ বড়। পূর্ববর্তী অধিকাংশ জাতি ব্যক্তি মনে রাখবেন, নওজোয়ান ছেলে আব্বা তোমাদেরকে বলি, এই পৃথিবীতে যত জালেম, যত পাপী, যত নাফরমান আল্লাহর আযাবে ধ্বংস হইছে ব্যক্তি কিংবা গোষ্ঠী, তাদের মূল অপরাধ ছিল 3টা। কয়টা? 1 শিরিক। 1 হলো কি? শিরিক। শিরিকের কারণে আল্লাহ অসংখ্য জাতিকে ধ্বংস করে দিছে। এজন্য শিরিক বড়ই মারাত্মক, বড়ই মারাত্মক, বড়ই মারাত্মক, বড়ই মারাত্মক। 2 নাম্বার, উপার্জনের হারাম। হারাম রোজগার করে যে, মনে রাখবেন আব্বা, লিখিত কথা, এই কোরআনের ফয়সালা এটা, একবার না বারবার আল্লাহ বলছেন, উপার্জন যার হারাম সে অথবা তার বংশধর, তার প্রজন্ম একটা পর্যায়ে আইসা ধ্বংস হবেই হবে। সুদখোরের বংশ, তোমার বংশ শেষ হয়ে যাবে, তুমি মনে রাখো। ঘুষখোর, তুমি মনে রাখো, 70 বছর পরে হোক, 100 বছর পরে হোক, নাফরমান, তোর বংশ শেষ হয়ে যাবে। হ্যাঁ, কিস্তিখোর, তোমার বংশ টিকবে না। আমার নাম আনিসুর রহমান, মনে রাখো, আমি কোরআন থেকে হাদিস থেকে বলে গেলাম। হারামখোরের, হারাম উপার্জনকারীর পরবর্তী প্রজন্ম একটা পর্যায়ে আইসা 70 বছর পরে হোক, আর 90 বছর পরে হোক, 100 বছর পরে হোক, থাকে না। এটা পরীক্ষিত কোরআনের ফয়সালা। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সূরা বাকারাতে কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে, আমি আল্লাহর ওয়াদা, সুদ আমি আল্লাহ সুদ হারাম উপার্জন আমি নিশ্চিহ্ন করে দেব। ইয়ামহাকু শব্দের অর্থ হচ্ছে নিশ্চিহ্ন করা। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা।